চ্যানেল। আজকে একটা ছোট ব্লগ করছি, সেটা হচ্ছে আজকে আমাদের শাড়ি কেনাকাটি শপিংয়ের ভিডিও। তো আমরা এর আগে একদিন বেরিয়েছিলাম গড়িয়াহাটে কিছু কেনাকাটি করবার জন্যে, কয়েকটা শাড়ি কেনাকাটি করবার জন্যে। সেই ক্লিপিংসটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো। তো আজকে আবার কিছুটা শাড়ি কেনাকাটি করবার জন্য বেরিয়েছি। তো মোটামুটি আজকে আর আগের দিনেরটা মিলিয়ে ফাইনালি আমাদের যাকে দেওয়ার বা যা পরার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো আগের দিনে আমরা কেনাকাটি করেছিলাম প্রিয় গোপাল বিষয় থেকে। তো আজকে কেনাকাটি করেছি আর কি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে, রাইট, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে কেনাকাটি করেছি। আগের দিনেও তিনজনে এসেছিলাম, আমি অনির্বাণ আর মা। আজকেও আমরা তিনজনেই এসেছি, আমি অনির্বাণ আর মা। তো সমস্ত কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। তো আপাতত আমরা খুব টায়ার্ড, তো সেই জন্যে কিছুটা পেট পূজা আর কিছুটা এনার্জি নেওয়ার জন্য চায়ের দোকানে দাঁড়িয়ে চা কিছুটা খেয়ে নিয়েছি। আর ওরা দুজনে মিলে ক্যাব বুক করার চেষ্টা করছে, তাই ভাবলাম ততক্ষণ আমি ভিডিওটা করে নিই, তোমাদেরকেও দেখিয়ে দিই। ওয়েট, বন্ধ হয়ে গেছে এখন পুরো সব, কারণ আমরাও বেরালাম আর শপও পুরো বন্ধ হয়ে গেল। আমরাই লাস্ট পর্যন্ত ছিলাম, অনেকক্ষণ ধরে এসছি, বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে কেনাকাটি করতে করতে প্রাণ কয়লা। এই যে দূরে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে অনির্বাণ আর মা। আসলে আরেকটু বেশি টাইম লেগে গেল এই কারণে, কারণ এখন এখানে একটা অফার চলছে, ডিসকাউন্ট অফার, ওদের ডিসকাউন্ট কুপন দিচ্ছে। তো সেই জন্যে আমরা একটা করে কিনছিলাম, ওরা বলে দিয়েছিল যে আপনারা কেনাকাটি করলে একটা ডিসকাউন্ট কুপন পাবেন। তো সেই জন্য আমরা কী করেছিলাম, আমরা একসাথে এক লটে বিল করিনি। তো আমরা কিছুটা করে বিল করে ডিসকাউন্ট কুপন নিয়ে সেটাকে আবার নেক্সট বিলের সাথে অ্যাডজাস্ট করিয়ে করছিলাম। সেই জন্য অনেকটা টাইম লেগে গেছে, কিন্তু আলটিমেটলি পুরোটাই হয়ে গেছে। ছেলেদের কেনাকাটিটা এখনও পর্যন্ত বাকি আছে, ছেলেদের সেগমেন্ট আমরা এখনও ধরিনি, শুধু মেয়েদের সেগমেন্টটা হয়ে গেছে। তো চলো যাই একটুখানি মা আর অনির্বাণের কাছে যাই, একটুখানি ব্যাগগুলো দেখিয়ে দিই আমাদের আজকে কতগুলো লোটা কম্বল হয়েছে। এই যে এতগুলো লোটা কম্বল হয়েছে আজকে, আগের দিনেও ছিল এতগুলো লোটা কম্বল আর আজকেও হয়েছে এতগুলো লোটা কম্বল। তার মধ্যে থেকে সবকটা আদি ঢাকেশ্বরী থেকে নয়, একটা বার হয়ে গেছে আমাদের পি মজুমদার থেকে, একটা পি মজুমদার থেকে হয়ে গেছে। বাড়িতে গিয়ে আমি সবকটা খুলে দেখাবো কটা কিনেছি। আজকে মোটামুটি সবই কমপ্লিট, তাই তো দাদা? ও দাদা, ক্যাব বুক হয়েছে 4 মিনিট। আর এই যে মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও কিন্তু বর না, ও কিন্তু নিদ বর না, তুই নিদ বর তো? হ্যাঁ, ও নিদ বর। এই যে নিদ বরের জন্য, এই দেখুন নিদ বরের জন্য অফার যাচ্ছে জিলেটের। এই যে দিদিভাই যাচ্ছেন জিলেটের অফার নিয়ে নিদ বরের। ও নিদ বর, জিলেটের অফার নেবে না? নেবে না? পা খুলে দিয়ে রেখে দিলে। আচ্ছা, তো তাহলে আলটিমেটলি চলে যাই আগে আমরা, ক্যাব বুক হয়ে গেছে, আসছে, অন দ্য ওয়ে আছে। বাড়িতে গিয়ে তারপরে শাড়িগুলো দেখাচ্ছি যে কি নিয়েছি। ততক্ষণে জন্য টাটা। এই শাড়িগুলো হচ্ছে মেনলি আগের দিনে যে আমরা তিনজন একসাথে বেরিয়েছিলাম কেনাকাটি করতে, যেটা কিনা হচ্ছে প্রিয় গোপাল বিষয় থেকে, সেই দিনকার শাড়ি। আজকে তো আমরা গেছিলাম আদি ঢাকেশ্বরীতে। তো আজকের ভিডিও ক্লিপসটা আমি পরে অ্যাড করে দিচ্ছি এই ভিডিওটার শেষের দিকে। তো এটা হচ্ছে আগের দিনের শাড়িগুলো। তো একসাথে এতগুলো জিনিস একদিনে কেনা সম্ভব হবে না বলেই আমরা মোটামুটি একটুখানি 2-3 দিনের মধ্যে ভেবেছিলাম ডিভাইড করে কেনাকাটি করব, যাতে ঠিকঠাক মতন করে কেনাকাটিগুলো হয়ে যায়। তো সেই জন্যে একদিনে আমরা একটা দোকান কভার করেছি, কেন দোকানটাও বেশ বড় ছিল, ওদের কালেকশানও খুব ভালো। আর অন্য দিনে আমরা আবার অন্যটা কভার করেছি, মানে আজকে আদি ঢাকেশ্বরীতে গেছি। এটা হচ্ছে আগের দিনের ক্লিপিংসটা। মেনলি আমাদের শাড়ি কেনাকাটি সবই কমপ্লিট, হয়তো একটা দুটো হয়তো বাকি রয়ে গেছে, সেটা হয়তো পরে দেখবো কোথা থেকে কি কেনা যায়। আর বেসিক্যালি যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ছেলেদের পাঞ্জাবিগুলো কেনাকাটি এখনও পর্যন্ত বাকি আছে, কেন ছেলেদের পার্টটা এখনও পর্যন্ত আমরা ধরিনি, মানে নমস্কারী প্লাস পরার ইউজ করার অকেশন পারপাসে সেইগুলো এখনও পর্যন্ত আমরা কেনাকাটি ধরিনি। তো এই দেখো আমি শাড়িগুলো সাজিয়ে রেখেছি, এগুলো সবকটাই হচ্ছে মেনলি বেশিরভাগটাই আমার শাড়ি, মানে আমি পরবো, আমার নমস্কারী প্লাস হচ্ছে কয়েকটা আছে যেগুলো হচ্ছে দেওয়ার জন্যে শাড়ি। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কিন্তু যে শাড়িগুলো কীরকম কি লাগছে। যেমন কি তোমরা সবাই দেখতে পেলে যে আমি শাড়িগুলোকে ব্যাগ থেকে বার করেছি, পুরোটা এখনও খুলিনি। ওই ব্রাউন কালারের যে কভার আপ করা যে খামগুলো আছে ওটার মধ্যেই আছে, পুরোটা খুলবো এখন। তো আপাতত ব্যাগ থেকে শুধু বার করে রেখেছি, এবং তার সাথে আমি খাচ্ছি চিপস খেতে খেতে
পেট পূজা করতে করতে আমি ব্যাগ থেকে শাড়িগুলোকে বার করেছি, বাট এনভেলাপ থেকে এখনও বার করিনি। তো এনভেলাপ থেকে এবার এক এক করে বার করছি, করে বিছানা সাজিয়ে রাখবো। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোনটা শাড়ি কীরকম দেখতে। তো তাড়াতাড়ি আমি আগে এগুলোকে সাজিয়ে নিই, তারপরে ভিডিওটা করছি, ঠিক আছে? মা আর অনির্বাণ গেছে মেনলি ফ্রেশ হতে একটুখানি। তো আমি ভাবলাম ততক্ষণ আমি শাড়িগুলোকে ব্যাগ থেকে আনপ্যাক করে একটু ঝটাপট সাজিয়ে ফেলি, যাতে আমার ভিডিওটা করতে সুবিধা হয়, তোমাদের যাতে দেখাতে সুবিধা হয়। কারণ ওরা আসবে, তারপরে যদি আমি কাজটা করতে শুরু করি তাহলে অনেকক্ষণ সময় চলে যাবে। তো এই সুযোগে আমি এই দিকের কাজটা কিছুটা এগিয়ে রাখতে চাইছিলাম, যাতে ওরা আসলে অন্য কাজগুলো আমি ঝটাপট করে ফেলতে পারি। শাড়িগুলো একদম আমরা ঠিকঠাক টাইমের মধ্যে আমরা কিনে নিয়েছিলাম, মানে প্রচণ্ড ভিড়ও পাইনি। কারণ আমরা ঠিক পুজো শুরু হবে বা পুজোর ভিড় হবে ঠিক তার আগেই কেনাকাটিটা করে নিয়েছিলাম। আর একদম ঠিকঠাক সময় ফাঁকায় ভালো মতন দেখে শুনে কেনাকাটিগুলো করে ফেলতে পেরেছি। কারণ শাড়ি এতগুলো যখন কিনছি, ওই ধাক্কাধাক্কি ঠেলাঠেলির মধ্যে ঠিকঠাক মতন করে দেখে কেনাটাও একটু অসুবিধাজনক, আর ঠিকঠাক মতন করে চয়েসও করা যায় না। তো আমি সেদিক থেকে খুবই হ্যাপি, মাও খুব হ্যাপি, আর অনির্বাণও খুব হ্যাপি যে ঠিকঠাক করে ঠিকঠাক সময়ে শাড়িগুলো কেনাকাটি হয়ে গেছে। প্রচুর শাড়ি কেনাকাটি হয়েছে, কিন্তু আমরা মেনলি ওই দুটো দোকানের মধ্যে ডিভাইড করে কিনেছি। একটা তো হচ্ছে আদি ঢাকেশ্বরী, একটা হচ্ছে প্রিয়গোপাল। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কেন জানি না প্রিয়গোপাল বিষয়ীর থেকেও আদি ঢাকেশ্বরীর শাড়িগুলোর যেহেতু অফারটা বেশি ভালো পেয়েছিলাম, সেই জন্য একটু বেশি পছন্দ হয়েছে। এমনিতে দুটো দোকানের শাড়ি খুব কালেকশন ভালো, কিন্তু ওই যে বললাম অফারটা পেয়েছিলাম বলে আমার আবার একটুখানি ওই আদি ঢাকেশ্বরী শাড়িগুলোর প্রতি একটু ছুকছুকানি বেশি হয়ে গেছে। তো এই যে খুলে রেখে দিয়েছি, দেখো খোলার পরে এরকম দেখাচ্ছে। তোমরা কমেন্টে জানিও যে তোমাদের আমাদের শাড়ি পছন্দ করে আমরা যে কিনেছি সেগুলো তোমাদের সবকটা কেমন কি লাগলো। এখানে মোটামুটি সব রকমের শাড়ি একসাথে রাখা আছে, মানে আমার নমস্কারই দেওয়ার জন্য যে শাড়ি প্লাস অন্যগুলো। এইটা হচ্ছে আমার রিসেপশনের দিনের বেনারসির ব্লাউজ পিসটা, কারণ শাড়িটা আপাতত ফলস পিকো হতে গেছে। তো এই কালারের আমি নিয়েছি রিসেপশনের বেনারসিটা। এইটা হচ্ছে সেটার ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে আমার বড়মশাই মানে কর্তামশাইয়ের বিয়ের জোর। তো আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ড করছি। আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমার সঙ্গে থাকো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।